একটি দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে তার একটি সুস্পষ্ট নীতি থাকার কথা। সেই নীতির ভিত্তিতে তৈরি হবে শিক্ষাক্রম, আর শিক্ষাক্রম অনুযায়ী সাজানো হবে পাঠ্যপুস্তক। কিন্তু বাংলাদেশে যেন হচ্ছে ঠিক উল্টোটা। শিক্ষানীতি নেই, স্থায়ী শিক্ষা কমিশন নেই, দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নেই। অথচ বারবার বদলে যাচ্ছে পাঠ্যক্রম ও পাঠ্য বইয়ের বিষয়বস্তু। ফলে এক সরকারের সময় যা পড়ানো হচ্ছে, আরেক সরকারের সময় সেটি আবার বদলে যাচ্ছে। আজকের টাইমস বিশ্লেষণে জানব কেন শিক্ষানীতি ও স্থায়ী শিক্ষা কমিশন ছাড়াই বারবার শিক্ষাক্রম বদলানো হচ্ছে এবং এর প্রভাব পড়ছে শিক্ষার্থী, শিক্ষক ও পুরো শিক্ষা ব্যবস্থার উপর কিভাবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান বাড়াতে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পরামর্শ কমিটি প্রায় 1000 পৃষ্ঠার সুপারিশ দিয়েছিল, কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে সেই সুপারিশ বাস্তবায়নে এখনও কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এই কমিটির প্রধান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটিয়াস অধ্যাপক মঞ্জুর আহমেদ বলছেন, শিক্ষা ব্যবস্থার সংস্কারে সত্যিকারের শিক্ষাবিদদের অংশগ্রহণ নেই। আমলা ও মন্ত্রী উপদেষ্টারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না। শিক্ষাবিদদের মতে প্রয়োজন একটি স্থায়ী শিক্ষা কমিশন। এই কমিশন গবেষণা করবে, সময়ের চাহিদা ও ভবিষ্যতের প্রয়োজন বিশ্লেষণ করে তৈরি করবে শিক্ষানীতি, আর সেই শিক্ষানীতির উপর ভিত্তি করে তৈরি হবে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক। কিন্তু বাংলাদেশে গুরুত্বপূর্ণ এই ধাপগুলো বাদ দিয়ে বারবার শুধু পাঠ্য বইয়ের বিষয়বস্তু পরিবর্তন করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যেই তৈরি হচ্ছে বিভ্রান্তি। অভিভাবকদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসে বিভিন্ন বিষয় পরিবর্তিত হচ্ছে, অথচ আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও ভবিষ্যতের চাকরির বাজারের সঙ্গে শিক্ষার যে সমন্বয় প্রয়োজন, সেখানে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমানের প্রশ্ন, শিক্ষা কমিশন ও শিক্ষানীতি ছাড়া জাতীয় শিক্ষার দর্শনী বা তৈরি হয় কিভাবে? আরও বড় সমস্যা হলো, শিক্ষাক্রম তৈরি কোনো হঠাৎ করে বই লেখার কাজ নয়। প্রথমে শিক্ষার্থীদের কি জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞান তারা কিভাবে কাজে লাগাবে, কি ধরনের দক্ষতা ও মূল্যবোধ অর্জন করবে, এসব নির্ধারণ করতে হয়। এরপর গবেষণা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বিভিন্ন পর্যায়ে পাইলটিংয়ের মাধ্যমে শিক্ষাক্রম তৈরি করতে হয়। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি স্তরের সঙ্গে পরবর্তী স্তরের সমন্বয় নিশ্চিত করতে হয়। এই পুরো প্রক্রিয়ায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণ জরুরি। কিন্তু বাস্তবে সেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার বদলে বারবার বদলে যাচ্ছে বইয়ের বিষয়বস্তু। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষা খাতে পরামর্শ কমিটি গঠিত হলেও তাদের সুপারিশ বাস্তবায়িত হয়নি। বিএনপিও নির্বাচনী ইশতেহারে শিক্ষা কমিশনের মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এরও দৃশ্যমান বাস্তবায়ন দেখা যায়নি। এদিকে 2028 সালের মধ্যে নতুন শিক্ষাক্রম ও পাঠ্য বই তৈরির উদ্যোগের কথা বলা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্টদের বক্তব্যে বোঝা যাচ্ছে সেই কাজ এখনও শুরু হয়নি। শিক্ষাবিদ কামরুল হাসান মামুনের মতে, একটি জাতির নিজস্ব শিক্ষা দর্শন থাকতে হয়, কিন্তু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের মতাদর্শনের মানুষ দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনার প্রবণতা থাকলে স্থায়ী কোনো কাঠামো তৈরি হবে না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, শিক্ষা নীতি ছাড়া শিক্ষাক্রম আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া পাঠ্য বই বদল, এভাবে আর কতদিন চলবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা? একটি প্রজন্মের শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই, কারণ একটি ভুল সিদ্ধান্তের প্রভাব শুধু একটি শিক্ষাবর্ষের নয়, প্রভাব পড়ে পুরো প্রজন্মের ভবিষ্যতের উপর। তাই প্রয়োজন রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে নিরপেক্ষ ও দক্ষ বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি স্থায়ী শিক্ষানীতি, দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম এবং ধারাবাহিক পরিকল্পনা। নইলে সরকার বদলাবে, বই বদলাবে, কিন্তু হযবরল শিক্ষা ব্যবস্থার চিত্র বদলাবে না।